আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। কে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে একটু ডাল রান্না করলাম, ডালের পাশাপাশি সবজি এবং ডিম ভুনা করলাম। আসলে প্রতিদিন মাছ মাংস খেতে ভালো লাগে না, মাঝে মাঝে একটু শাক সবজিও খেতে ইচ্ছে করে। কিন্তু আমার বড় মেয়ে আবার এগুলা পছন্দ করে না, এই কারণে প্রতিদিনই আমার মাছ মাংস রান্না করতে হয়। তাই আজকে একটু ডালই রান্না করলাম। আসলে বাচ্চারা তো সবজিও খেতে চায় না, এই কারণে মাঝে মাঝে একটু সবকিছু মিলিয়ে সবজিও ভাজি করি। তো গাইস, আজকে আর অন্য কোনো কাজে গেলাম না, আজকে শুধু রান্নাই করলাম। আসলে এক এক দিন এক এক রকম লাগে, প্রতিদিন কাজ করতে ইচ্ছে করে না। যেদিন কাজ করি ওদিন অনেক বেশি কাজ করি, আর যেদিন না করি ওদিন একদম অবসর থাকি। শরীরটাও আমার দিন দিন খারাপ যাচ্ছে, শরীরটা আজকে খুব একটা ভালো ছিল না, অনেক ঘুম ঘুম চোখ ছিল। তারপরে কোনো মতে রান্না করলাম। যতই খারাপ লাগুক নিজের কাজ তো নিজেরই করতে হয়, অন্য কেউ তো এসে করে দিবে না। তাও শহরের মানুষ ভালো আছে, ওরা অন্তত হেল্পিং হ্যান্ড পায়, বাট আমরা তো কোনো হেল্পিং হ্যান্ড পাই না, নিজেদের কাজ নিজেদেরই কষ্ট করে করতে হয়। সংসারে একা হাতে কাজ সামলানোটা অনেক টাফ হয়ে যায়, মাঝে মাঝে অনেক কষ্ট হয়, তারপরও করি। এত কষ্টের পরও যখন কষ্ট করে ভিডিওগুলো করি, পাশাপাশি কাজ করি, অনেক বেশি কষ্ট হয়। তারপরে যদি আপনারা দেখে অনেক ভিডিও কমেন্ট করেন, লাইক করেন, সাবস্ক্রাইব করেন, তখন নিজের কাছে অনেক ভালো লাগে আর উৎসাহিত হয়ে আরও ভিডিও দিব আপনাদেরকে সামনে। তো দেখেন আমি ডিম ভুনা করতেছি, আমি খুব তেল মশলা এগুলো একটু কম দিয়ে রান্না করি, যেহেতু আমার বাচ্চারা খায়। আমাদের বাচ্চাদের আবার একটু পেটে প্রবলেম হয়ে যায় বেশি তেল খাইলে। মশলা কষিয়ে তারপর আমি ডিমগুলো ছেড়ে দিব, আমি এখন ডিম ভুনা করব। নিজের সংসারের কাজ যদি শরীর খারাপ বইলেও রেখে দেয়, তাহলে আবার নিজেরই করতে হয়, অনেকগুলা কাজ একসাথে জমা হয়ে যায়। এ কারণে আমি খুব একটা আলসামি করি না, আমার কাজগুলো আমি রেখে দেই না। বাচ্চাদেরকে সামলিয়ে আমি চেষ্টা করি আমার কাজগুলো আমি নিজেই কমপ্লিট করার জন্য। ডিম বোনার ভিতরে আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম, লাস্টে আমি একটু ধনেপাতা অ্যাড করব। আমার হাজব্যান্ড সকালবেলা দোকানে চলে যায়, আমার বড় মেয়ে স্কুলে চলে যায়, এ কারণে আমি চেষ্টা করি তাড়াতাড়ি রান্না করার জন্য, ওদেরকে ব্রেকফাস্ট করিয়ে তারপরে ওদেরকে বিদায় দেই। এই যে আমার ডিম বোনা হয়ে গেছে, এখন ডিম বোনা নামিয়ে তারপরে সবজি ভাজি করব। এই দিক দিয়ে আমি রান্না বসে অন্যান্য কাজও করি, একদম বসে বসে রান্না করতে পারি না, রান্নার পাশাপাশি অন্যান্য কাজও করতে হয়, বড় মেয়েকে পড়ালেখা করাইতে হয়। ছোট মেয়ে আবার ঘুম থেকে উঠে ওরে আবার ব্রাশ করায়, ওরে ব্রেকফাস্ট করায় দিতে হয়। এই যে দেখেন আমি এখন সবজিটা ভাজি করব, সবজির ভিতরে আমি বেশি একটা মশলাপাতি ইউজ করি না। আজকে ফুলকপি দিয়ে আলু দিয়ে ভাজি করলাম। অন্যান্য সময় গাজর এবং অন্যান্য সবজিও অ্যাড করি, বাট আজকে আমার কাছে ওগুলো ছিল না, আজকে আমার কাছে যা ছিল আমি তাই দিয়ে ভাজিটা করলাম। শীতকালে আসলে যে কোনো সবজি বা যে কোনো তরকারি আমার খুব পছন্দ, শীতকাল চলে গেলে তারপরে আর তরকারি আমার খুব একটা খেতে ইচ্ছে করে না। তো বিকেলে বাচ্চাদের জন্য একটু একদম নর্মালভাবে নুডলস রান্না করলাম, আমার বাচ্চারা এইভাবে অনেক পছন্দ করে, আর তাছাড়া সময়ও অনেক বাঁচে, অনেক সময় সময় থাকে না, এভাবে আমি রান্না করে দেই। জাস্ট ডিমটা ভেজে একটু পানি দিয়ে পানিটা গরম হয়ে আসলে তারপরে আমি নুডলসটা ছেড়ে দেই। নুডলসের প্রতি সবটা মশলাও দেই না, আর সাথে একটু অ্যাড করে দিই সস, পাশাপাশি লবণ তো দেই। তারপরে এগুলা যদি একটু হয়ে আসে তারপরে আমি চুলা থেকে নামিয়ে নেব। এভাবে আমার বাচ্চারা অনেক পছন্দ করে, আর এভাবে বাচ্চাদের জন্য অনেক হেলদিও হয়, যেহেতু অন্য কোনো মশলা আর ইউজ করা হয় না, এই কারণে বাচ্চাদের জন্য অনেক হেলদি হয়। এই নুডলসটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, বাচ্চাদের জন্য অবশ্যই বানাবেন। তো গাইস, আজকে এই পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার শরীরটা একটু ভালো রাখে আর আপনাদেরকে ভিডিও দিতে পারে নতুন নতুন। আপনারা আমার পাশে থাকবেন, আপনারা উৎসাহ করলে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। তো আমার ভিডিওতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন না টেনে। আমি যেহেতু নতুন, আমাকে অবশ্যই আপনারা ভালোবাসা দিবেন, আপনাদের ভালোবাসা ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না। তো আজকে এই পর্যন্তই, সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। হ্যাভ এ গুড ডে, বাই বাই।